বাংলাদেশ জামাতি ইসলামের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে নিয়ে খুলনার রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। খুলনা এক আসনে জামাতের প্রার্থী হিসেবে তার নামটা এখন প্রায় নিশ্চিত। আর এই ঘোষণার পর থেকেই দাকব বটিয়াঘাটার রাজনৈতিক মাঠও যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গল্পটা শুরু হয় কয়েক মাস আগে। তখন থেকেই গুঞ্জন ছড়ায় জামাত তাদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারে কৃষ্ণ নন্দীকে সামনে আনতে চাইছে। জামায়াতের বিভিন্ন সভা সমাবেশে তাকে দেখা গেছে সরাসরি ভোট চাইতে, আর এই সক্রিয়তাই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দেয়। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি বলেই জানালেন তিনি নিজেই। খুলনার ডুমুরিয়া উপজেলার জামাত হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী গণমাধ্যমকে জানিয়েছেন, খুলনা এক আসনের জন্য তাকে চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, খুব শিগগিরই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। সেই পরিচয়ের পরই তিনি সরাসরি মাঠে নামবেন, দাঁড়ে দাঁড়ে গ্রামে গ্রামে পুরো নির্বাচনী এলাকায়। কেন্দ্রীয় নেতারা শীঘ্রই খুলনায় যাবেন, আর সেখান থেকে তাদের নির্বাচনী পরিকল্পনার সূচনা হবে। জানা গেছে কৃষ্ণ নন্দী সময় নষ্ট না করে ইতোমধ্যেই মাঠে রাজনৈতিক যোগাযোগ বাড়াচ্ছেন, সমর্থকদের সংগঠিত করছেন এবং নিজের অবস্থানকে শক্ত করছেন। এদিকে জামাতের কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, কৃষ্ণ নন্দী তাদের প্রাথমিক চিন্তায় রয়েছেন। আলোচনা চলছে, চূড়ান্ত ঘোষণা আসতে কিছুটা সময় লাগতে পারে। অন্যদিকে প্রতিপক্ষ বিএনপিও খুলনায় বেশ সক্রিয়। ৬টি আসনের মধ্যে ৫টিতে তারা ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। শুধু খুলনা এক আসনটি এখনো খালি, অর্থাৎ এখানে লড়াইটা হতে পারে সবচেয়ে উত্তেজনাপূর্ণ। সব মিলিয়ে দেখা যাচ্ছে খুলনা এক আসনে তৈরি হচ্ছে ত্রিমুখী চাপ, রাজনৈতিক হিসাব নিকাশ আর নতুন সম্ভাবনার গল্প। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম, কৃষ্ণ নন্দী। নিউজ ডেস্ক, ৫২ টিভি।